আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে অন্য একটি চমক। সেই চমক হচ্ছে যে সাধারণ মানুষ এবং মাদ্রাসার ছাত্ররা আমরা দেখতেছি বিভিন্ন ইন্টারনেটে, ফেসবুকে এবং ইউটিউবে আমরা দেখতেছি যে মাদ্রাসার ছাত্ররা তারা মন্দির পাহারা দিচ্ছে। আসলেও কিসের জন্য এটা পাহারা দিচ্ছে আমরা এই সম্বন্ধে একজন বিশেষজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো। তিনি হচ্ছেন সাহাবেগের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ আকন্দ ভাইয়ের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে নসিহত শুনবো এবং বিস্তারিতভাবে উনি বলবেন। আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে ভালো। আমরা দেখতেছি যে বিভিন্ন ইউটিউবে এবং ফেসবুকে আমরা দেখতেছি যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে। আসলেও কিসের জন্য পাহারা দিচ্ছে এই সম্বন্ধে আমাদেরকে একটু বলেন। আমরা দুর্ঘটনাকে শুনে নিতে পারবো। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাদ্রাসার ছাত্ররা যেহেতু মন্দির পাহারা দিচ্ছে, তারা তো মাদ্রাসায় পড়ে, আর মন্দির হচ্ছে একটা শিরকের রাস্তা। এটা কেন পাহারা দিচ্ছে? দেখেন, দেশ কিন্তু স্বাধীন করছে হিন্দু মুসলিম ঐক্যভাবে, একত্রিত হয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন করছে। এখন বাংলাদেশ কিন্তু শুধু মুসলমানদের জন্য না, আবার হিন্দুদের জন্য না। সুতরাং বাংলাদেশ হচ্ছে বৈষম্য বিরোধী একটা দেশ। এখানে কোনো বৈষম্য নাই। এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ সম্পূর্ণ ভেদাভেদ ভুলে এখানে বসবাস করবে। তো এখন দেখা যাচ্ছে একটা আন্দোলনকে ইস্যু করে আমাদের মুসলমানরা, কিছু উগ্রবাদী মুসলিম, তারা এই মসজিদগুলোতে আক্রমণ করছে। যার পরবর্তীতে এটার দোষটা বা এটার মাসুলটা দিতে হবে হুজুরদের, কিংবা যারা ছাত্র আন্দোলন, ছাত্র জনতা যারা আছে, এদের কাঁধে যায় এই ভাগটা পড়বে। তো এই জন্য মূলত পাহারা দেওয়া, ছাত্ররা এই জন্যই পাহারা দিচ্ছে, মাদ্রাসার ছাত্ররা এবং স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা এই জন্য মন্দিরগুলা পাহারা দিচ্ছে। তো এটা তেমন কোনো সমস্যা আমি দেখছি না। আচ্ছা হুজুর, আপনাকে অসংখ্য গণিত ধন্যবাদ। আল্লাহ পাক যেন আপনাকে হাইতে তৈবা দান করেন। আমরা সকলেই আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করলেন আমাদের হযরতকে আল্লাহ পাক যেন হাইতে তৈবা দান করেন। আমরা হযরতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মতামত চাই কমেন্ট বক্সে।